আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার রোলের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুসমুসে মজাদার একটি রোলের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর এভাবে মোট করলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই ফাঁকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি কুচি। এখানে আমি ক্যাপসিকাম আর বরবটি মিলিয়ে 1/2 কাপ নিয়েছি, ওইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা আলু। এখন একটু নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবজিগুলির সাথে গুঁড়া মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত সবজিগুলি সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সবজিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন একটু নেড়েচেড়ে তোলা থেকে নামিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন বোর্ডের উপর একটা লেচি নিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার একটা রুটি বেলে নেব। এই রুটিটা এত বেশি পাতলাও হবে না আবার এত বেশি মোটাও হবে না। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নেব। 4 পাশ কেটে সমান করে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা সাইডে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সবজির পুর, তারপর এভাবে করে লম্বা করে দিচ্ছি। এখন পুরোটা রুটির সাইডে এভাবে করে পানি লাগিয়ে নেব। এটা আঠার কাজ করবে। এবার আমি রুটিটাকে ভাঁজ দিয়ে নেব, তারপর এভাবে করে সিল করে দেব। এখন রুটির বাড়তি অংশটুকু কেটে নেব। এরকম লম্বা করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গিয়েছে। উপরে এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটি অংশ নিয়ে 2 বার পেঁচিয়ে সিল করে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলেছেন তারা চাইলে একটা লাইক দিতে পারেন। এখন আমি হালকা হাতে প্রেস করে দেব। আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলিকে
ভেজে নেব। নাস্তাগুলি ভাজার জন্য চুলায় মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি। এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব। সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। নিচের পাশটা শক্ত হয়ে এসেছে, এবার আমি উল্টিয়ে দেব। একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে। আমার নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।